আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? একটু জানাবেন যে আমার স্ক্রিন দেখা যাচ্ছে কিনা? আজকে আমরা ক্লাস 5 অ্যান্ড আজকে আমরা খুব ইন্টারেস্টিং জিনিসটাই দেখব। আগের দিন আমরা লুপ দেখছিলাম। তো লুপের প্যাটার্ন জিনিসটা আমি চেয়েছিলাম একটু বানাতে ভিডিও বাট ব্যস্ততা এত বেশি হয়ে গেছে যে ভিডিও এডিট করতে পারিনি। আজকে বিকাল কি সন্ধ্যাবেলা ভিডিওটা এডিট করে আ তারপর আপলোড দেওয়া। আমি যদিও এডিট করিনি, আরেকজনকে দিয়ে এডিট করায় নিয়েছি। এ হলো গিয়ে ঘটনা। তাই চলুন আমরা ব্যাক করি। আমরা আজকে যেগুলো দেখব এর মধ্যে ছিল হচ্ছে যে আমরা লুপ প্র্যাকটিস করব। প্র্যাকটিস হবে। তারপর আমরা ফাংশন দেখব এবং কিছু বিল্ট ইন বিল্ট ইন ডেটা স্ট্রাকচার দেখব। বুঝতে পারছেন? এই ৩ টা হচ্ছে আমাদের টপিক। তাহলে আমরা কথা বেশি না বাড়িয়ে চলুন শুরু করে ফেলি। ১ম কথা হচ্ছে লুপের প্র্যাকটিস, তাই না? তো আমরা একটা লুপ লিখি। আমরা ধরেন যে এমন একটা লুপ লিখতে যাচ্ছি লুপ ডট পাই। সেটা লুপের কাজ হচ্ছে কি? লুপের কাজটা হচ্ছে আপনার এই লুপের কাজ হচ্ছে ফ্যাক্টোরিয়াল আচ্ছা ফ্যাক্টোরিয়াল না তো। এটার কাজ হচ্ছে আপনার যোগ করা। কি করা? যোগ করা। ধরেন কিরকম? সাপোজ আমরা একটা লুপ লিখতে যাচ্ছি এটা কিনা ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলা সংখ্যার যোগ করবে। আপনারা কি প্রশ্ন বুঝতে পেরেছেন? মানে ১ থেকে ১০০ পর্যন্ত সবগুলো সংখ্যার যোগফল বের করবে। তাহলে কিভাবে করতে পারি? ধরেন আমরা লিখলাম যে i equals to 1 অ্যান্ড আমরা লিখব হচ্ছে যে একটা sum equals to লিখব 0, sum equals to 0 এই সামটাকে আমরা চেঞ্জ করব, হ্যাঁ? তো আমরা লিখতে পারি যে while I is less than ১০১ sum equals to sum plus I এন্ড এরপর জাস্ট আমরা প্রিন্ট করলে হয়ে যাচ্ছে। প্রিন্ট সাম। কি হলো দেখুন আমাদের খুবই সিম্পল কাজ সেটা হচ্ছে আমাদের আচ্ছা I প্লাস প্লাস দিতে হবে। I equals to I plus 1 এখানে আমরা ধরলাম যে I equals to 1 অ্যান্ড sum equals to 0 ধরলাম ইনিশিয়ালি এবং আমরা তারপরে বললাম কি I is less than ১০১ তার মানে ১ থেকে ১০০ পর্যন্ত আমাদের রান করবে লুপটা, তাই না? কারণ আমরা ১ করে বৃদ্ধি করছি এবং আমরা বললাম কি sum equals to sum plus I মানে কি? প্রথমে হবে 0 প্লাস ১, ১ হলো। তারপর আবার কত হবে? ১ প্লাস ২, ৩ হলো। তারপরে ৩ প্লাস ৩, ৬ হলো। তারপর হবে কি? ৬ প্লাস ৪, ১০ এরকম করে বাড়তে, বাড়তে আমাদের এই সংখ্যাটা হবে। বুঝতে পারছেন? তো আমি যদি এটা রান করি দেখেন কি হয়? রান কেন হয় না? এই তো হইছে। ৫০৫০ তাহলে কিন্তু এটাই হচ্ছে আমাদের সাম বা যোগফল। আমরা আরেকটা লুপ দেখি। আরেকটা ধরেন যে আমরা লুপের একটা ব্যবহার দেখি। আ লুপ ডট আপনার হচ্ছে যে লুপ 1 ডট পাই নেই একটা। এখানে একটা ডট না দিয়ে আমি ভুল করে কমা দিয়ে দিয়েছি। সরি। তো খেয়াল করুন আমরা কি করব এবার? এবার আমরা একটা ফ্যাক্টোরিয়াল বের করব। ফ্যাক্টোরিয়াল কি জিনিস আপনার নিশ্চয়ই মনে আছে? ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে ধরেন আমি ফ্যাক্টোরিয়াল ব্যাপারটা বুঝাই। 5 ফ্যাক্টোরিয়াল এটাকে বলে ফ্যাক্টোরিয়াল, হ্যাঁ? চিহ্ন ইকুয়ালস টু 5 ইনটু 4 ইনটু 3 ইনটু 2 ইনটু 1 বুঝতে পারছেন? এর মানে হচ্ছে এরকম। যদি আমি দিতাম হচ্ছে যে 6 ফ্যাক্টোরিয়াল দিলে কি হতো? 6 ফ্যাক্টোরিয়াল সমান, সমান তাহলে কি হতো আমাদের? তাহলে হতো 6 ইনটু এরপর আমরা ধরেন যে 5 4 3 2 1 এরকম করে আমাদের সবগুলো গুণ হতো। তো এটা আমরা কিভাবে করতে পারি? এটা আমরা সিম্পলি করতে পারি। ধরেন যে আমরা দিলাম যে আ নাম ইকুয়ালস টু ধরেন যে 6 তাহলে আমরা ৬ এর বা 6 এর আমরা হচ্ছে ফ্যাক্টোরিয়াল বের করব। কিভাবে করতে পারি? আমরা ধরেন যে বলব যে ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু প্রথমত আমরা 1 ধরে নিলাম। এরপর আমরা একটা while লুপ ইউজ করব। while এখানে আমরা i ইকুয়ালস টু ধরেন যে ধরলাম যে আ আর কিছু দরকার নাই আসলে। while নাম ইজ গ্রেটার দ্যান 1 সরি গ্রেটার দ্যান হবে এটা। নাম ইজ গ্রেটার দ্যান 1 এরপরে কি হবে? ফ্যাক্টোরিয়াল ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল ইনটু নাম এবং আমরা কি করব? নাম ইকুয়ালস টু নাম মাইনাস 1 কি করলাম দেখুন খুবই সিম্পল কাজ করলাম। আমরা যেটা বললাম যে আমাদের নাম ইকুয়ালস টু 6 এবং আমরা করলাম কি নাম যতক্ষণ পর্যন্ত ১ এর বড় আছে ততক্ষণ পর্যন্ত আমাদের নাম ১ করে বিয়োগ হয়ে থাকবে। তার প্রথমে হবে ৬
তারপর হবে ৫, তারপর হবে ৪, ৩, ২, ১ এবং এই প্রত্যেকটা কিন্তু ফ্যাক্টোরিয়ালে আমাদের গুণ হয়ে আছে দেখেন। ১ম এ কিন্তু ফ্যাক্টোরিয়াল মান ১ তাহলে ১ এর সাথে ৬ গুণ করলে কত হবে? ৬ তারপর ৫ গুণ করলে কত হবে? ৫ ৬ ৩০ তারপর আমাদের ৩০ এর সাথে আবার ৪ গুণ করলে কত হবে? ৩ ৪ ১২ ১২০ তারপর ৪ এর সাথে আবার ৩ গুণ করলে কত হবে? ৩ ৬ ৩৬ ৩৬০ তারপর ওটাকে আমরা ২ গুণ করলে কত হবে? ৭২০ তারপর আমাদের ১ গুণ করলে কত হবে? ৭২০ তাহলে অ্যান্সার হবে রেজাল্ট কত হবে আমাদের? প্রিন্ট আমরা যদি ফ্যাক্টোরিয়াল করি বা রেজাল্টও বলতে পারি আমরা। এখানে রেজাল্ট যদি বলি এটা বেটার হবে মনে হয়। রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট। তাহলে আমার রেজাল্ট ইকুয়ালস টু কত হবে? ৭২০ হবে। খেয়াল করেন আমি যদি রান করি, আমি জাস্ট এখানটাতে লুপ 1 রান করলে দেখুন আমাদের পেয়ে যাচ্ছি। রেজাল্ট ইকুয়ালস টু রেজাল্ট আচ্ছা সরি রেজাল্ট হবে। আবার রান করি। ওকে, এই দেখুন ৭২০। আমরা আরেকটা দেখি, আমরা আরেকটা লুপের ব্যবহার দেখি। লুপ 2.py ধরেন আমরা চাচ্ছি যে ফিবোনাক্কি সংখ্যা বের করতে। কি বের করতে যাচ্ছি আমরা? ফিবোনাক্কি সংখ্যা বের করতে। ফিবোনাক্কি সংখ্যা কি জিনিস আপনার নিশ্চয়ই মনে আছে? ১, ১, ২, ৩, ৫, ৮, ১৩, ২১, ৩৪, ৬৫ ... মানে বুঝতে পারছেন যে ১ম সংখ্যাটা মানে কোন একটা সংখ্যা হবে তার আগের ২ টা সংখ্যার যোগফল। যেমন ১ একে ২, তারপরে ২ এর একে ৩, ৩ আর ২ এ ৫, ৩ আর ৫ এ ৮, ৫ আর ৮ এ ১৩ এরকম করে সংখ্যাগুলো হয়। তো এটাকে বলে ফিবোনাক্কি সংখ্যা। স্যার যত দিন যাচ্ছে তত মোটিভেশন হারিয়ে যাচ্ছে কাজের উপর। কি করব? আবারও ব্যাক হতে পারি। প্লিজ আবার ফার্স্ট থেকে বলেন কনফার্ম হব প্লিজ। আ আমি আবার রিপিট করব। মানে ৩ টা যেটা বুঝাচ্ছি আমি আবার রিপিট করব, সমস্যা নাই। তবে বিজয় ইসলাম মোটিভেশন কিসের মোটিভেশন হারায় যাচ্ছে? আপনি কোথায় পড়াশোনা করছেন, কি করছেন আমি জানি না, ভুলে গেছি। একটু বলেন তাহলে ধরেন যে আমি বিস্তারিত বলতে পারবো ইনশাআল্লাহ। তাহলে আমরা একটু ফিবোনাক্কি সংখ্যাটা দেখাই, হ্যাঁ? খুবই ইন্টারেস্টিং একটা জিনিস। আচ্ছা আপনি একটু জানান দেখি ফিবোনাক্কি কি আমি একটু গভীরভাবে আপনাদেরকে দেখাবো। এটা ছেলে না মেয়ে কিছুই তো বুঝছি না। আচ্ছা ধরলাম ছেলে। আসলে বোঝা যাচ্ছে না। হোয়াটএভার। আ আচ্ছা ছেলে। তো ফিবোনাক্কি। লিওনার্দো বোনাক্কি, commonly known as ফিবোনাক্কি। কোন কমেন্ট নাই যে আমি একটু গভীরভাবে দেখাবো ফিবোনাক্কি সংখ্যাটা। একটা খাবারের দোকান এর যা বয়স ওই ডালের বয়সও তাই। এভাবেই ফিবোনাক্কি নাম্বার বুঝায়। আচ্ছা, আচ্ছা ঠিক আছে। ভালো কথা বলেছেন, ভালো কথা বলেছেন। তো এবার একটা জিনিস দেখুন, এখানে কিছু জিনিসপাতি আমরা দেখাই। গোল্ডেন রেশিও। তখন আমি ক্লাস 9 এ কি 10 এ পড়ি। আপনার পিরামিড আছে না? পিরামিড নিয়ে একবার খুব মাথায় কাজ করলো দেখি একটু পিরামিড কিভাবে বানাইছে বা পিরামিডের স্ট্রাকচার নিয়ে একটু ঘাটাঘাটি করব। দিয়ে আমি আর আমার একটা ফ্রেন্ড মিলে সেইরকম ঘাটাঘাটি করে দেখলাম যে পিরামিডের যে স্ট্রাকচার সেখানে গোল্ডেন রেশিও বলে একটা বিষয় আছে। অ্যান্ড গোল্ডেন রেশিওটা কিরকম এখানে ছবিটা দেখেন তাহলে বুঝতে পারবেন। লুকস লাইক আই এম ইউজিং অ্যাড ব্লকার। তো হোয়াই উড আই এই দেখুন এটাকে বলে গোল্ডেন রেশিও দেখছেন না? এই যে এরকম করে ঘুরছে এটা স্পাইরাল বাট এখানে একটা গোল্ডেন রেশিও পাওয়া যায়। এখানটাতে এরকম করে স্পাইরাল জিনিসটা আমাদের আ প্রকৃতিতে অনেক বেশি দেখা যায় নেচারের মধ্যে। ফর এক্সাম্পল আপনার শামুক দেখেছেন না? শামুকে দেখবেন যে এরকম করে ঘুরতে হয়। তারপর পাতা আছে, পাতাও দেখা যাচ্ছে এরকম করে বাড়ে। মানে অনেকগুলো জায়গাতে এটা দেখা যায় গোল্ডেন রেশিও বিষয়টা। এটা কিন্তু ফিবোনাক্কি সংখ্যা দিয়ে খুব সুন্দরভাবে দেখা যায়। দেখুন, ছোট যেটা দেখছেন না? এখানে স্কোয়ার এটা হচ্ছে ১, তারপর এটা হচ্ছে ১। এটা কত তাহলে হবে? ২ হবে এবং এই ২ টা মিলে হবে ৩, এটা হবে এইজন্য ৩। এটা কত হয়? ৫ কারণ এটা আর ২ আর ৩ এ ৫ হচ্ছে। তারপরে দেখুন ৮, তারপর ১৩ এবং আমরা যেটা করব সেটা হচ্ছে এটার প্রত্যেকটার আমরা এজ নিবো। এই দেখুন এজ নিয়ে আমরা যদি কোন একটা অঙ্কন করি সেটা হয়ে যাবে আমাদের এইরকম একটা সুন্দর জিনিস। বুঝতে পারছেন? তো এটা আসলে বেশ ইন্টারেস্টিং জিনিস। আসলে সময় আজকে যাচ্ছে একটু তাড়াতাড়ি পড়াতে। এজন্য আমি বেশি মজা করছি না।
এই যে ফিবোনাকি সংখ্যা এভাবে করতে হয়, হ্যাঁ? এই যে 0, 1, 2, 3, 4, 5, 6 এটা। তো আমরা ধরেন যে এবার ফিবোনাকি সংখ্যাটা এটা প্রিন্ট করতে যাচ্ছি। কিভাবে করতে পারি? আমরা খুব ইন্টারেস্টিংলি প্রোগ্রামিং দিয়ে এটা করতে পারি। ধরুন আমরা দিব হচ্ছে ইনিশিয়াল বা আমরা এখানে ধরেন ফার্স্ট লিখতে পারি। ফার্স্ট তো দেখা যাবে না। ধরেন যে ফার্স্ট ইকুয়ালস টু 1, সেকেন্ড ইকুয়ালস টু 1, সেকেন্ড ফার্স্ট ধরে নিলাম এটাকে, হ্যাঁ? এবার আমরা থার্ড বের করব, তাই না? থার্ড, ফোর্থ এবং অন্যান্য জিনিসপাতি সব বের করতে থাকবো। সো এটা লজিকটা এরকম করতে পারি আমরা। ধরেন আমরা যাচ্ছি যে 10 নাম্বার ফিবোনাকি সংখ্যা কত বের করতে। তাহলে 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10 65 হবে, তাই না? আপাতত আমরা ধরে নিলাম, 0 ধরলাম না, আমরা কাউন্ট করলাম না। 0 ধরলাম যে নাই। তো 65 হচ্ছে আমরা ধরে নিলাম যে 10 নাম্বার ফিবোনাকি সংখ্যা। তাহলে আমরা কিভাবে করতে পারি? আমরা সিম্পলি একটা লুপ চালাবো। এটা i নিয়ে নিব, i equals to 1 while I is less than 11, I equals to I plus 1 and আমরা এখানে যেটা করব সেটা হচ্ছে আপনার আ রেজাল্ট ইকুয়ালস টু ধরলাম আমরা 0, প্রথমত 0 ধরলাম কারণ আমরা রেজাল্ট কিছু রাখছি না। এবার আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে যে রেজাল্ট ইকুয়ালস টু ফার্স্ট প্লাস সেকেন্ড। আসলে ফার্স্ট প্লাস সেকেন্ড এটা মানাচ্ছে না। এটা বলা যেতে পারে যে প্রিভিয়াস অ্যান্ড দ্য প্রিভিয়াস এর আগেরটায় কি বলা যায়? দ্য লাস্ট, সেকেন্ড লাস্ট। লাস্ট অ্যান্ড সেকেন্ড লাস্ট বললাম আমরা এটা। ফার্স্ট সেকেন্ড বলতে পারেন বা লাস্ট অ্যান্ড সেকেন্ড লাস্ট বলতে পারি আমরা। লাস্ট এটা হচ্ছে সেকেন্ড লাস্ট। তাহলে আমরা রেজাল্ট ইউজ বলতে পারি যে লাস্ট প্লাস সেকেন্ড লাস্ট। মানে কি? মানে হচ্ছে আমরা ১ আর ১ যোগ করব, এখানে স্টোর করব, হ্যাঁ? এবং লাস্টে কি করতে হবে জানেন? এখানে একটা কাহিনী ঘটাতে হবে। সেটা হচ্ছে লাস্ট প্লাস সেকেন্ড লাস্ট তো হলো। এরপর আমরা যেটা করব, আমরা এবার লাস্ট ইকুয়ালস টু দিয়ে দিব হচ্ছে রেজাল্ট আর দাঁড়ান। এবার যেটা করতে হবে আমাদের সেকেন্ড লাস্ট হয়ে যাবে লাস্ট, মানে লাস্ট হয়ে যাবে সেকেন্ড লাস্ট, মানে সেকেন্ড লাস্ট হয়ে যাবে লাস্ট, হ্যাঁ, সেকেন্ড লাস্ট হয়ে যাবে লাস্ট, সেকেন্ড লাস্ট হয়ে যাবে লাস্ট আর লাস্ট হয়ে যাবে রেজাল্ট। লজিক বুঝছেন না? আচ্ছা এটা ম্যাথমেটিক্স। আপনি ম্যাথমেটিক্সে দুর্বল হয়ে থাকলে একটু দেখে নিবেন। কারণ ম্যাথমেটিক্স এটা বুঝাতে গেলে সময় লাগবে। আমি এইজন্য একটু স্কিপ করলাম, হ্যাঁ? জাস্ট সংক্ষেপে বলি দেখুন, রেজাল্ট এখানে এখন কত আছে বলেন তো? ১ আর ১ এ ২ হবে। তাহলে আমার সেকেন্ড লাস্ট কত হলো? লাস্ট ১, তাই না? এজন্য আমি লিখলাম ১। আর লাস্ট কত হয়ে গেল? ২ হয়ে গেছে না রেজাল্ট? এজন্য আমি এখানে ২ লিখলাম। বুঝতে পারছেন? এভাবে কল্পনা করতে পারেন। তো আমি এবার যেটা করব প্রিন্ট করব। প্রিন্ট রেজাল্ট। প্রিন্ট যদি করি তাহলে কি আসবে দেখি? ১৪৪। কোনো একটা ভুল করছি? কোনো একটা ভুল করছি। আচ্ছা ২ টা তো নিয়ে নিয়েছি। না ঠিকই আছে মনে হচ্ছে। এখানে ১১ না দিয়ে আমি যদি এখানে ৯ দিতাম তাহলে ৫৫ আসলো। ও আমি এখানে লিখছি ভুল করে। এটা ৫৫ ই হবে। হ্যাঁ। সরি ফর দ্যাট। ২১, ৭, ৩৪, ৫৫ হয়, হ্যাঁ। আর মানে কি ঘটলো দেখুন আমি ৯ দিয়েছি কেন? ৯ দেওয়ার একটা কারণ আছে। i কিন্তু আসলে ১ না। i কত আছে? i আসলে এখন ৩ অলরেডি আছে। i হচ্ছে কত? ৩ আছে অলরেডি। সো এই কারণে আমাদের এখানে এটা হচ্ছিল না। কারণ এখন কি আছে? ১, ১ তারপর কত হবে? ২। ২ মানে কত? এটা ৩ নাম্বার পজিশনে এখন আছে অলরেডি। এবার আশা করি কাজ করার কথা। এই তো ৫৫। ঠিক আছে কাজ করছে। আচ্ছা এটা কিন্তু আমার কাছে সহজ লাগছে কারণ আমি ম্যাথমেটিক্সটা বুঝতে পারছি কিভাবে ঘটছে। আপনারা যেটা করবেন সেটা হচ্ছে ক্লাস শেষে এটা একটু রিভিশন দিবেন, দেখবেন ইনশাআল্লাহ বুঝতে পারবেন। একটু কমপ্লেক্স লাগতে পারে শুরুতে বাট আশা করি বুঝতে পারবেন। আমি জাস্ট আপনাকে কিছু উদাহরণ দিতে চাচ্ছি যে আমরা লুপ ইউজ করে কত কিছু করতে পারি, তার কিছু আমরা উদাহরণ দিলাম শুধু। তো আমরা মৌলিক সংখ্যাও বের করতে পারি। মৌলিক সংখ্যাটা দেখাই দিই একটু। লুপ
3.5 আমি সবগুলো দেখাই তারপর ইনশাআল্লাহ একটু রিপিট করছি। তবে রিপিট করাটা হয়তোবা বিস্তারিত যেতে পারব না। কারণ বিস্তারিত যেতে গেলে অনেক সময় লাগবে। অ্যান্ড সময় দিতে গেলে দেখা যাচ্ছে যে ১২টা ১টা বেজে যাবে। তাও মনে হয় শেষ হবে না। তো দেখুন আমি লুপ 3 আমরা চাচ্ছি একটা মৌলিক সংখ্যা বের করতে, তাই না? প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার কি হয় বলেন তো? ১ এবং ওই সংখ্যা ছাড়া ১ এবং ওই সংখ্যা মানে কি? that নাম্বার ছাড়া অন্য কোনো দিয়ে ডিভিজিবল হবে না। কি হবে না বলেন তো? ডিভিজিবল হবে না। মানে ভাগ করা যাবে না। সো এটা কিভাবে যাচাই করতে পারি আমরা? আমরা যেটা করতে পারি ২ থেকে শুরু করে ওই সংখ্যা আগ পর্যন্ত ভাগ দিতে পারি। আরো সিম্পল করা যায়। আমি জাস্ট সহজ সবথেকে পদ্ধতিটা বলছি। তাহলে আমরা কি করতে পারি? i equals to 2 অ্যান্ড নাম ইকুয়ালস টু ধরেন আমি নিলাম একটা ৬৫। এবার আমি লিখলাম হচ্ছে while I is less than 65 নাম পার্সেন্টেজ I equals to আচ্ছা, এখানে আমরা এবার চেক করব যে এটা আসলে নাম পার্সেন্ট I equals to 0 হয় কিনা। ইফ নাম পার্সেন্ট I equals to 0 then print not prime মানে কোনটা যদি ভাগ যায় তাহলে তো আর প্রাইম হবে না, তাই না? else কিন্তু কিছু হবে না। আ এখানে আসলে else দিয়ে লাভ নাই। কারণ else দিয়ে তো আমাদের লাভ হবে না। কারণ প্রত্যেকবার মানে প্রাইম দেখাবে না হলে এটা তো ঠিক না। তো এভাবে আসলে করি না। এভাবে আমি সাধারণত করি না। অন্যভাবে আমি করি। সেটা হচ্ছে এখানে not prime অ্যান্ড এটা আমরা ব্রেক করে দিতে পারি। বাট এটা কঠিন হয়ে যাবে। আরেকটা সহজ পদ্ধতি দেখাই। flag equals to দিলাম হচ্ছে ট্রু। এটাকে বলে বুলিয়ান নাম্বার। বুলিয়ান মানে হচ্ছে আপনার ট্রু ফলস হয়। সেটা হতে পারে ট্রু অথবা ফলস। ট্রু ফলস কি জিনিস? সত্য অথবা মিথ্যা। আমি ধরলাম যে বাই ডিফল্ট আমরা ধরলাম যে সংখ্যাটা প্রাইম। এবার আমি যেটা করব সেটা হচ্ছে ইফ নাম পারসেন্ট I equals to 0 আমি flag equals to false করে দিব। ফলস মানে কি এটা প্রাইম হবে না। এছাড়া আমাদের হচ্ছে আর কিছু করতে হবে না আসলে এখানে। I প্লাস ইকুয়াল দিলে তো হবে না। I equals to I প্লাস 1 এবার আমি জাস্ট প্রিন্ট করব এভাবে, চেক করব এভাবে যে ইফ ফ্ল্যাগ প্রিন্ট প্রাইম এলস প্রিন্ট নট প্রাইম। কি করলাম? আমি এখানে একটা সংখ্যা নিলাম ২ থেকে শুরু করে ভাগ দিব। আমি কি বললাম? আমরা জানি যে মৌলিক সংখ্যা হচ্ছে সেগুলো যেগুলোকে ১ এবং ওই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ যায় না। সো আমি এখানে যেটা করব সেটা হচ্ছে এই সংখ্যাটাকে আমি ২ থেকে শুরু করে এই সংখ্যার আগ পর্যন্ত ভাগ দিয়ে থাকবো। আমি বলছি এটা এফিসিয়েন্ট না। এর থেকে আরো এফিসিয়েন্ট ওয়েতে করা যায় আমি সেটা এখন বলছি না। তো এখন যেটা আমরা ধরে নিলাম যে বাই ডিফল্ট সংখ্যাটা প্রাইম। এখন আমি যেটা করব এইটাকে ২ থেকে শুরু করে সবগুলো ভাগ দিব। যদি ভাগ ০ হয় তাহলে আমরা বলব ফ্ল্যাগ ইস ফলস মানে হচ্ছে প্রাইম না। এখানে আমরা অথবা এখন লাস্টে যখন লুপ থেকে বের হয়ে আসবে চেক করব যে ফ্ল্যাগ ট্রু কিনা। ট্রু হলে হবে হচ্ছে যে প্রাইম আর এলস হলে তো নট প্রাইম। রান করি। নট প্রাইম। আমি যদি এবার একটা 61 দেই দেখুন প্রাইম আসবে। নট প্রাইম আসলো কেন? 61 সরি ফর দ্যাট 61 হবে তো। আচ্ছা এখানে একটা কাজ করতে পারি। এখানে নাম দিলে হয়ে যাচ্ছে। কারণ 61 বাবা চেঞ্জ করার দরকার নাই তাহলে আমাদের। প্রাইম। আমি যদি এবার ধরেন যে ৬১১ দেই, প্রাইম হতে পারে। নট প্রাইম। ওকে ভালো কথা। কি দিয়ে ভাগ গেল সেটা আমরা দেখতে যাচ্ছি। আ সেটা দেখা যাবে। প্রিন্ট আই। এই যে ১৩ আর ৪৭ দিয়ে ভাগ যায় ৬১১। আপনারা হয়তো ভাবছেন যে আজকে আমি এত কেন তাড়াতাড়ি পড়াচ্ছি, তাই না? দেখি আপনাদের মনের কথা। নট প্রাইম অর কম্পোজিট নাম্বার। হ্যাঁ, কম্পোজিট নাম্বার। পাওয়া যায় না। আর কোন ফ্যাক্টরি নাই যেটা দ্যাট প্রাইম নাম্বার। বিজয় ইসলাম কি চলে গেছেন? আচ্ছা আছে, সমস্যা নাই। আপনারা
একটু কমেন্ট করেন যে মাথার উপর দিয়ে গেল নাকি মাথার ভিতর দিয়ে গেছে? আর কয়টা ক্লাস হবে? আর একটা আমি ক্লাস নিবো ইনশাআল্লাহ। এখানে একটা জিনিস আপনাদেরকে বলি, একটা জিনিস ভালোভাবে বুঝাতে গেলে প্রচুর সময় লাগে, বুঝতে পারছেন? মাত্র ৫ টা ক্লাসে আসলে সবগুলো সুন্দরভাবে শেখানো সম্ভব না। অ্যান্ড এই কারণে আমি আজকে একটু তাড়াহুড়া করে ক্লাসটা নিচ্ছি। স্যার আমি ইলেকট্রনিক্স এর কাজ করি। এত পাস করি তারপর আর করিনি। আমার এখন পাইথন, সি প্লাস শিখে রোবটিক্স শেখার ইচ্ছা আছে। পাইথন শেষ করেছি এবং সি, সি প্লাস ইচ্ছা আছে। পাইথন শেখাটা কত যতটা আ ধৈর্য ছিল এখন আর পিসির কাছে বসতে ইচ্ছা করে না। কেন জানি আর কোন কিছু ভালো লাগতেছে না। কিন্তু স্বপ্ন পূরণ করার ইচ্ছা অনেক। ১ বছর থেকে রাত ২টা থেকে ৩টা পর্যন্ত কোডিং করতাম। ১ মাস থেকে সেই ধৈর্য আর পাচ্ছি না। তাই বললাম মোটিভেশন হারিয়ে যাচ্ছে। কি করব একটু বুঝিয়ে নিয়েন স্যার। আচ্ছা, আচ্ছা। বুঝতে পারছি। বিজয় ইসলাম। আচ্ছা, একজন বলছে সব টপিক সামারি করলে ভালো হয়। ক্লাসে যা, যা সামারি করা দরকার। হ্যাঁ, সামারি করব। তবে আসলে আমার মন থেকে যেটা সত্য কথা সেটা হচ্ছে যে আমার এভাবে পড়াতে ইচ্ছা করে না। আ কারণ এভাবে পড়া আসলে শেখানো যায় না। শেখানো যায় না কারণ আপনারা নিজেরা পার্থক্য বুঝতে পারছেন। আগের ক্লাসগুলো আমি কতটা ভেঙে, ভেঙে করাইছি কিন্তু আজকে খুব দ্রুত টানছি। আ এটা মূলত পার্থক্যটা। কারণ আমি চাইলে আপনাকে সময় এনে পড়াতে পারবো কিন্তু সময় হবে না। আমাদের যেহেতু মাত্র ৫ টা ক্লাস হওয়ার কথা ছিল, আজকে লাস্ট ক্লাস হওয়ার কথা ছিল। আ যার কারণে এভাবে আসলে ভালো করে পড়ানো যায় না। আপনাকে এজন্য কিন্তু বারবার আমি বলেছি যে পাইথনে আমার আরেকটা বিশাল প্লেলিস্ট আছে সেটা আপনারা দেখে নিতে পারেন। যদি পাইথন শিখতে আপনি সত্যিই আগ্রহী হন ওটা ইনশাল্লাহ দেখে নিলে খুব ভালো হয়। আচ্ছা, এটা হচ্ছে কথা। আপনার কেউ কি ওই প্লেলিস্টটা দেখা শুরু করছেন? পাইথনে যেটা আমি প্লেলিস্ট দিয়েছিলাম। আচ্ছা, হ্যাঁ, লাস্ট ক্লাসে চাইলে এক্সট্রা টাইম নিয়েন। আচ্ছা, সমস্যা নাই। তো জানান দেখি যে প্লেলিস্টটা দেখেছেন নাকি কেউ? কেউ দেখা শুরু করেছেন কিনা? এই কোর্সটা ধরে নিতে পারেন ক্র্যাশ কোর্স। মানে এখানটাতে আপনার সবকিছু একদম ক্র্যাশ করে দেওয়া হবে। সংক্ষেপে জাস্ট হালকার উপর ঝাপসা। তবুও আমি চেষ্টা করেছি শুরুতেই কিন্তু একটু ভেঙে, ভেঙে পড়ানোর। একটু না আসলে আমি ডিটেইলস এ গেছিলাম আলহামদুলিল্লাহ যতটুকু সম্ভব। আজকেও আমি ডিটেইলস এ যাবো আরেকটু পরে, হ্যাঁ? আমি জাস্ট লুপটা তাড়াতাড়ি করে শেষ করে দিলাম। তাহলে আমি ধরে নিলাম যে আপনারা এটা আ হালকা পাতলা বুঝেছেন। ক্লাস শেষে এগুলো একটু ক্লাস নোটটা দেখবেন এবং ক্লাস নোটটা দেখলে আশা করি আপনারা কিছুটা হলেও ধারণা পাবেন যে আমরা কিভাবে লুপ ইউজ করতে পারি। তো আমাদের ১ম টপিকটা গেল লুপ প্র্যাকটিস এবার আমরা ফাংশন দেখব এবং বিল্ড কিছু ডেটা স্ট্রাকচার দেখব। তো ফাংশন কি জিনিস? ফাংশন হচ্ছে আমরা একটু ফাংশনটা দেখি, হ্যাঁ? ফাংশনটা ইজি। ফাংশন ইজি। তো আমরা একটা কাজ করতে পারি। আমরা ধরেন যে কোন একই কাজ বারবার করতে চাচ্ছি। সেক্ষেত্রে আমরা একটা ফাংশন ইউজ করতে পারি। ফাংশনের কাজ হচ্ছে একই কাজ বারবার করা। বারবার করা বলতে মানে লুপ আর ফাংশনের মধ্যে একটা পার্থক্য হচ্ছে কি, ফাংশনকে আমি যেখানে চাইবো সেখানে আমি ইউজ করতে পারি। লুপ সেটা করা যায় না। আরেকটা পার্থক্য হচ্ছে লুপের ভিতরে শর্ত দেওয়া থাকে। বাট ফাংশনে কোন শর্ত দেওয়া থাকে না। ফাংশন আমি যেখানে ইচ্ছা ইউজ করতে পারি চাইলেই। একটা উদাহরণ দিলে আপনারা বুঝবেন। ধরেন আমি একটা ফাংশন লিখলাম। ফাংশন লেখার জন্য এভাবে লিখতে হয় ফাংশন অ্যান্ড এরপরে করতে হয় কি একটা ফাংশনের নাম দিতে হয়। ধরেন আমি নাম দিলাম হচ্ছে মাই ফাংশন এবং আমি যেটা করব সেটা হচ্ছে ফাংশন মাই ফাংশন। আমি যেটা করব সেটা হচ্ছে আপনার কি হচ্ছে এটা যেটা করবে প্রিন্ট করবে আপনার এরকম কিছু একটা। আচ্ছা কি বলছে? সরি, হ্যাঁ, ফাংশন ডিফাইন করতে হবে। আমি খুবই দুঃখিত। আমি একটা অকাজ করছি। অকাজটা কি? আচ্ছা, অকাজটা হচ্ছে আমি ভুল করে জাভাস্ক্রিপ্ট
যাই হোক আমি জাভাস্ক্রিপ্ট ভুল করে লেখা শুরু করে দিয়েছিলাম। মানে একসাথে অনেক ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতে গেলে আপনার মাথা গুলাই যাবে যে কোন কি করছেন না করছেন। তো আমি ভুল করে জাভাস্ক্রিপ্ট লেখা শুরু করে দিয়েছিলাম। তো এখানে মেইনলি লিখতে হয় ডিফাইন, ডিইএফ মানে হচ্ছে ডিফাইন, ডিফাইন হ্যাঁ? তো ডিফাইন মাই ফাংশন প্রিন্ট। তো ফাংশন লেখার নিয়মটা হচ্ছে প্রথমত ডিফ লিখতে হয়। ডিফ মানে ডিফাইন, এরপরে ফাংশনের নাম লিখতে হয়। এরপরে আপনার একটা প্যারেনথিসিস দিতে হয়। তারপর একটা কোলন দিয়ে আপনার নিচে ফাংশনের বডিটা লিখতে হয়। এবং এখানে আমরা চাইলে প্যারামিটার লিস্ট লিখতে পারি। প্যারামিটার লিস্ট কি জিনিস এখন, তাই না? প্যারামিটার লিস্ট মানে হচ্ছে ফাংশনে ইনপুট দেওয়ার জন্য আমরা কিছু চাইলে ইউজ করতে পারি। এটাকে বলা হয় প্যারামিটার লিস্ট। সো এটার উদাহরণ দেই, এটা কিভাবে কাজ করে। আমি এখানে মাই ফাংশনটাকে কল করলাম, হ্যাঁ? এটাকে বলে কল করা বা ইনভোক করা, যেটাই বলেন না কেন। কি হবে জানেন? যেটা হবে সেটা হচ্ছে এই ভিতরকার জিনিসগুলো সবগুলা রান করবে। দেখেন কি হয়? দেখতে পাচ্ছেন সবগুলো রান হয়েছে। আমি যদি এটা ২ বার কল করতাম কি হতো? ২ বার রান হচ্ছে। আমি যদি এটাকে ৩ বার কল করতাম কি হতো? আচ্ছা আরো কয়েকবার কল করলাম। দেখেন আমার ততবারই করে রান হচ্ছে। এটা মূলত ফাংশনের কাজ। আমি যেখানে ইচ্ছা কল করব, এটা রান হবে। আমি ধরেন যে মাঝখানে কিছু একটা লিখলাম যে x = 20, তারপর হাবিজাবি আরো কিছু লিখলাম। মানে এখানে অনেক কিছু আছে, ধরেন যে এখানে অনেক স্টেটমেন্ট আছে। ম্যানি স্টেটমেন্টস। এখানে অনেক কিছু আছে ধরেন। তারপরে এটা কাজ করবে। মানে যেখানে ইচ্ছা আমি ফাংশনকে কল করে ইউজ করতে পারি। এই গেল হচ্ছে ফাংশনের বেসিক জিনিসপাতি। অ্যান্ড তাহলে এটা গেল কাহিনী। কি বলছে? ওই পাইথন কোর্সে আমিও ছিলাম। শেষ করেছিলেন সম্পূর্ণ বিজয় ইসলাম? হ্যালো? জেএস লাইব্রেরি? জেএস লাইব্রেরি ফাংশনস এর জন্য লাগে না? লাইব্রেরি ফাংশনস এর জন্য লাগে না? জেএস ফাংশন আচ্ছা আপনাকে দেখাই। কোয়েশ্চেন যেহেতু করলেন আমি একটু দেখাই। এটা হচ্ছে একটা আ কোড বেস আমাদের, হ্যাঁ? তো এটা কি আসলো? ডার্ট ঢুকে গেছি ভুল করে, তাই না? ডার্ট এ ঢুকে গেছি। আচ্ছা যাই হোক এটা ডার্ট ল্যাঙ্গুয়েজ। আ কঠিন লাগবে, তাই না? কঠিন লাগা স্বাভাবিক। কারণ কখনো দেখেননি তো। কিন্তু আমি চাচ্ছি অন্য একটা বের করতে, এটা না। নিউরাল জেম এটা। তো এটা একটা ল্যাঙ্গুয়েজ, সেটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট। এখানে আমরা ফাংশন লিখি হচ্ছে এভাবে। হয়ে গেল ফাংশন। ফাংশন তুমি কোথায়? এই যে ফাংশন উপরে লিখেছি, এই যে ফাংশন, এই যে ফাংশন। এগুলা কঠিন জিনিস না আসলে, করতে আমাদের অভ্যাস হয়ে গেছে কিন্তু আপনার কাছে কঠিন লাগবে। তো জাভাস্ক্রিপ্টে আমরা ফাংশন লিখি, হ্যাঁ? ওকেই, তারপরে আমরা টপিকে যাই। এর পরের টপিকটা যেটা আমাদের, সেটা হচ্ছে built in ডেটা স্ট্রাকচার, তাই না? আচ্ছা ফাংশনে আরো কিছু করা যায়। আমি একটু দেখাই। ফাংশন দিয়ে আমরা যোগ, বিয়োগ, গুণ, ভাগ যা ইচ্ছা করতে পারি। আরো দেখাই, আমি কিছু উদাহরণ দিতে থাকি শুধু। আর আপনার বারবার বলছি আপনারা যদি বিস্তারিত দেখতে চান তাহলে এই প্লেলিস্টটা অবশ্যই দেখবেন। কারো যদি সত্যি আগ্রহ থাকে, মন থেকে যদি কারো আগ্রহ থাকে শেখার, তাহলে এই প্লেলিস্টটা অবশ্যই দেখবেন। ChatGPT wasn't built for students. Okay, I didn't know it. এই প্লেলিস্টটা অবশ্যই দেখবেন যদি আপনারা সত্যি পাইথন শিখতে চান। আমি অনেক বেশি ডিটেইলসে শিখিয়েছি। এই প্লেলিস্টটা দেখবেন, অবশ্যই দেখবেন যদি আপনারা সত্যি একদম বিস্তারিত শিখতে চান। আমরা ওভারভিউ দিয়ে শেষ করে দিব এই কোর্সটাতে। আর বিস্তারিত দেখতে চাইলে আপনি এটা দেখে নিয়েন। সম্পূর্ণ ফ্রিতে আমি করাইছি। কারণ আমার বিশ্বাস এটা বাংলাদেশে করা বেস্ট একটা পাইথনের উপর কোর্স। আমার নিজের বিশ্বাস এটা। বুঝতে পারছেন?
আমি কিন্তু আপনার ফ্রিতে করাইছি সম্পূর্ণটা আলহামদুলিল্লাহ। আচ্ছা। তারপরে আমরা একটু ব্যাক করি। আর আচ্ছা একটা কথা আপনার বলা হয়নি। আপনাদের কোর্স নিতে আ Python এর উপর আমি আবার ওস্তাদ একটা পেইড কোর্সে যুক্ত হয়ে গেছি। মানে বিভিন্ন জায়গাতে কোর্স করাচ্ছি। বাট পেইড কোর্স করার আপনাদের কোন দরকার নাই। কারণ আমি ফ্রিতে আপনাদেরকে ফুল কোর্স করাইছি। সো functions1.py এখানে আমরা দেখব সেটা হচ্ছে আমরা একটা ফাংশন কিভাবে ধরেন আমি সাম নামে একটা ফাংশন নিলাম। এটা কাজ কি জানেন? এটা কাজ হলো ২ টা সংখ্যা যোগ করা। আমরা লিখব হচ্ছে x, y লিখবো আমরা এবং আমরা এখানে লিখে দিব যে প্রিন্ট x প্লাস y যেটা করবে এটা সেটা হচ্ছে এই ২ টা সংখ্যা যোগ করে প্রিন্ট করবে। আমি যদি দেখাই, ধরেন আমি লিখলাম সাম অ্যান্ড আমি এখানে ধরেন ১২ এবং ৩৪ লিখলাম। আচ্ছা ১২ ৬৫ লিখি, তাই না? ১২ ৬৫ লিখলাম। তাহলে আমরা সাম করলে কি হবে? সাম করলে দেখেন কি হচ্ছে? রান করি আমরা। এই দেখেন ৭৭ হলো। আমি যদি এটাকে আবারও কল করি, আমি যখন সাম ফাংশনকে আবারও কল করব, কল করে লিখব হচ্ছে আ এটা এত। দেখেন কি হয়? এই যে দেখুন আসলো। আমি যতবার ইচ্ছা কল করতে পারি। এখন এটার কাজ হচ্ছে কি এটাকে বলা হয় প্যারামিটার বা আর্গুমেন্ট। প্যারামিটার আর্গুমেন্টের মধ্যে পার্থক্য আছে। আমি সেই ডিটেইলস এ যাচ্ছি না, হ্যাঁ? আমি সেই ডিটেইলস এ যাচ্ছি না। তো এখানে একটা জিনিস দেখুন, এই যে x আছে না? x আর y এটাকে আমরা পাস করেছি কিভাবে দেখুন? এর মধ্যে দিয়ে পাস করেছি। আগের ফাংশনে কিছু পাস করিনি কেন? কারণ এটা কিছু নিচ্ছিল না। দেখেন ফাঁকা ছিল। বাট এই ফাংশনে আমরা পাস করেছি কারণ এখানে ফাঁকা নাই বরং আমাদের কিছু জিনিসপাতি আছে। যার কারণে আমি এখানে পাস করে দিয়েছি। বুঝতে পারছেন? তো এভাবে আমরা এটা ফাংশনকে প্যারামিটার নিয়ে কাজ করতে পারি। আর এটার ডিটেইলস আপনার নোট পাবেন। বুঝছেন? এই যে এই নোট দেখছেন না পুরা ১০০ পৃষ্ঠার নোট। এটা আবার পাবেন কোথায় জানেন? আমাদের নিউরোজেম এর যে ওয়েবসাইট আছে, ওই ওয়েবসাইটে আপনি নোটটা পেয়ে যাবেন। এখানে আপনি ফ্রিতে জাস্ট রেজিস্ট্রেশন করবেন। রেজিস্ট্রেশন করে লগইন করবেন। আমি দেখাই দিই একটু। এখানে আপনারা যাবেন, কোর্সে যাবেন। কোর্সে যাওয়ার পরে এখানে যে পাইথন ফ্রি কোর্সে লগইন করবেন। হ্যাঁ, দেখেন অনেকজন রেজিস্ট্রেশন করে আছে। কয়জন রেজিস্ট্রেশন করছে? অনেকজন হবে। প্রায় ৩০০-৪০০ বা আরো হতে পারে, আমি জানি না। যেখানে আপনি ক্লাস নোট পাবেন হচ্ছে এই যে ক্লাস নোট দেখতে পাচ্ছেন? এই যে ভিউ ডকুমেন্ট। এই যে এখানে ভিউ ডকুমেন্টে ক্লিক করলে একটা করে নোট পাবেন। ধরেন আপনি যাবেন হচ্ছে প্লে লিস্টে চলে যাবেন। প্লে লিস্টে গেলেন। আপনি যাচ্ছেন যে এখানকার আপনি এই ফাংশনের নোটটা তাহলে এখান থেকে ফাংশন কোথায় শিখেছি আমি? ফাংশন হচ্ছে এই যে আপনার এটা কত? ১২ নাম্বার ক্লাস। তাহলে ১২ নাম্বার ক্লাসের নোটে চলে যাবেন। এই যে ১২-১৩ এখান থেকে আপনি ভিউ ডকুমেন্টে ক্লিক করবেন। তাহলে আপনি নোটটা পেয়ে যাবেন। এই যে এখানে দেখেন ফাংশন শুরু হবে একটু নিচে মনে হয়। এই যে ফাংশন অ্যান্ড মডিউলস। এখানে ধরেন যে এই যে ফাংশনের কাজ কি? ফাংশনের একটি নির্দিষ্ট কাজ করার জন্য কোডের একটি ব্লক যাকে একটি নাম দিয়ে চিহ্নিত করা হয়। আমি এখানে এত ডিটেইলস এ করিয়েছি যে আপনার এখানে একদম মনে হয় পানি, ইনশাআল্লাহ পানি মনে হবে। আমি এভাবে ডিটেইলস এ করাইছি এবং ক্লাস নোটগুলো আমি ফ্রিতে দিয়ে দিয়েছি আপনাদেরকে। সম্পূর্ণ ফ্রিতে এরকম ক্লাস নোট এবং ধরেন যে কোর্স কোথাও আমার মনে হয় না বাংলাদেশে কোথাও পাবেন। তো এটা আপনারা এখানে করে নিয়েন, হ্যাঁ? আচ্ছা ওয়েবসাইটের লিঙ্কটাও দিয়ে দিচ্ছি আপনাদেরকে। এখানে ফ্রিতে ১ম এ রেজিস্ট্রেশন করবেন। এখানে আপনার প্রথমত এই যে রেজিস্ট্রেশন করবেন এখানে। রেজিস্ট্রেশন করার পরে এখানে সাইন ইন করবেন। সাইন ইন করে কোর্সে এনরোল করলে ফ্রিতে পেয়ে যাবেন, হ্যাঁ? হ্যাঁ, আরো ফ্রি কোর্স আছে বিভিন্ন। এই সি প্রোগ্রামিংটা ফ্রি করে দিব। এটা ভুল করে ৯৯৯ টা পরে ভাবলাম যে ফ্রি করে দিই। এটা মূলত ফ্রিতে করাচ্ছি আমি। জাস্ট রাখা হয়েছে ৳৯৯৯ আরো এখানে আইসিটি ডাটাবেজ আরো জিনিসপাতি আছে। আপনারা দেখতে পারেন, হ্যাঁ? তাহলে গেল। চলুন আমরা তাহলে একটু ব্যাক করি। আমার মূলত এভাবে হালকার উপর ঝাপসা পড়াতে ইচ্ছাই করে না। আমার সবসময় ইচ্ছা করে খুব ডিটেইলস এ পড়াবো, ভালো করে পড়াবো। কিন্তু সময় নাই দেখে আমি জাস্ট একটু দ্রুত পড়াচ্ছি। হোপফুলি আপনারা এটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন। এটা বাধ্যগতভাবে আমি পড়াচ্ছি। বাট এত ফালতুভাবে আমি পড়াই না। কারণ এটা আমার ভালো লাগে না পড়াতে। তাহলে আমরা এবার দেখব হচ্ছে কিছু built in ডেটা স্ট্রাকচার, হ্যাঁ? built in ডেটা স্ট্রাকচার দেখার আগে ফাংশনের আমরা আরেকটা জাস্ট জিনিস দেখি। জাস্ট একটা লাস্ট। ফাংশন চাইলে কোনো কিছু রিটার্ন করতে পারে। রিটার্ন করা মানে কি? এটা তো বলা মুশকিল অনেক। আ জাস্ট ডিফাইন আমি এটা দেখাই। ধরেন যে আমি একটা নাম দিলাম হচ্ছে সাম, হ্যাঁ? সেম জিনিসটা আমি করলাম। x, y করলাম অ্যান্ড এটা প্রিন্ট না দিয়ে আমি করব জানেন? লিখব হচ্ছে রিটার্ন x প্লাস y অ্যান্ড আমরা এই রিটার্ন করা ভ্যালুটাকে কোথাও চাইলে স্টোর করতে পারি। ধরেন আমি বললাম যে z ইকুয়ালস টু সাম অফ আপনার ১২, ৬৫ আমি এবার যেটা প্রিন্ট করি দেখেন কি আসে? রান করে দেখাই কি আসে? এই দেখেন কত এসছে? ৭৭ বুঝতে পারছেন? এ হলো ঘটনা।
তো আমি জাস্ট কিছু দেখাই নিলাম। আপনারা রিলস দেখার জন্য ওই ক্লাসটা দেখে নিন অবশ্যই। হোপফুলি আপনি এনজয় করবেন এবং হচ্ছে যে ক্লাসটা বুঝতে পারবেন। আজকের ক্লাস আপনার হয়তো বুঝতে কষ্ট হচ্ছে। আমার নিজেরই খারাপ লাগছে। বারবার বলছি আমি। আন্তরিকভাবে এজন্য দুঃখিত। তাহলে আমরা এবার চলবো হচ্ছে ডেটা স্ট্রাকচার এ, হ্যাঁ? ডেটা স্ট্রাকচার এ আমি যাবো এবার। ডেটা স্ট্রাকচার কি জিনিস? আচ্ছা, রিপিট, তাই না? রিপিট করার কথা ছিল আমার। আচ্ছা, একটু রিপিট করে দিই। কি করলাম একটু রিপিট করে দিই, হ্যাঁ? আপনারা একটু জানান দেখি আমার অন্য কোনো কোর্স আপনারা কে, কে করেছেন বা কে, কে করছেন এরকম কন্টিনিউ? একটু জানান তো। আমি আপনাদের কমেন্ট গুলো দেখছি। আপনারা একটু জানান। আমি এখানে জাস্ট কিছু লিখবো। আপনারা কমেন্ট করতে থাকেন। এই ফার্স্ট স্যার, নেক্সট ইনশাআল্লাহ আরো অনেক কোর্সে থাকবো। আচ্ছা, আপনি আমাদের যারা ধরেন যে এই ফার্স্ট কোর্সে আছেন, আপনারা ইউটিউব চ্যানেলে আমি অনেকগুলা কোর্স করাচ্ছি। ওখানে আপনারা দেখে নিয়েন। ইনশাআল্লাহ ভালো লাগবে। আর আমাদের সাথে কনট্যাক্ট রাখেন। হোয়াটসঅ্যাপ এ আমাদের একটা আছে, চ্যানেল আছে। আর পাশাপাশি হচ্ছে যে আমাদের ইউটিউব চ্যানেল আছে। এসএসসি পাইথন কমপ্লিট। ও বিজয় ইসলাম, আপনি তাহলে একদম শুরুতেই স্টুডেন্ট। আচ্ছা, ২০২২ সালে আমি একটা কোর্স করেছিলাম। কেউ কি করছিলেন? ২০২২ সালে আমি একটা কোর্স করেছিলাম। এই ট্যাকিও নেই। তখন মনে হয় আপনারা অনেক ছোট ছিলেন না? যাক, সমস্যা নাই। চলুন আমরা একটু প্যাক করি। ডেটা স্ট্রাকচার ডট পাই। এটা কি জিনিস? তো এটা দেখা একটু। আচ্ছা, এখানে আমি নোটটা লিখে রেখেছি। এটা কিন্তু আমার বানানো নোট, হ্যাঁ? তাহলে দেখুন ডেটা স্ট্রাকচার কি জিনিস? আমরা এর আগে কিন্তু কিছু ডেটা টাইপ দেখেছি। যেমন ইন্টিজার টাইপ ছিল, পূর্ণ সংখ্যা, রাইট? পূর্ণ সংখ্যা ছিল। তারপরে ফ্লোটিং পয়েন্ট নাম্বার ছিল হচ্ছে দশমিক সংখ্যা। তারপরে কমপ্লেক্স নাম্বার ছিল। আচ্ছা, কমপ্লেক্স নাম্বার আমি দেখাইনি। কমপ্লেক্স নাম্বার মূলত আপনার ওই যে ইন্টারমিডিয়েট যারা পড়েছেন তারা জানবেন। ওই যে কমপ্লেক্স নাম্বার নিয়ে একটু গল্প করি, হ্যাঁ? কমপ্লেক্স নাম্বার জিনিসটা খুব সুন্দর। আমার ম্যাথ পড়াতে খুব ভালো লাগে। তো এই কমপ্লেক্স নাম্বারটা আমি কিভাবে বুঝাই একটু চিন্তা করেন। আমরা যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, আমার কিন্তু ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা, হ্যাঁ? ইলেকট্রিক্যাল, কম্পিউটার ২ টাই আমি পড়াশোনা করছি। তো একটা জিনিস দেখেন, সেটা হচ্ছে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং এ ইলেকট্রিক্যাল ফেজর বলে একটা জিনিস আছে। ফেজর জিনিস একটা আছে। এই ফেজর হচ্ছে একটা ভেক্টর, হ্যাঁ? তো মূলত এই ফেজর এগুলা বেশ ইন্টারেস্টিং। এগুলোকে রিপ্রেজেন্ট করা হয় মূলত আপনার এই যে কমপ্লেক্স নাম্বার দিয়ে। আমরা যে এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং পড়াশোনা করি না যারা, তারপর ধরেন যে যারা এই যে টোটাল ইলেকট্রিক্যাল সিস্টেম কিন্তু কাজ করে যে কমপ্লেক্স নাম্বার দিয়ে। আপনি ভাবেন যে এটা কাজ কি? এত কমপ্লেক্স নাম্বার বা একটা জটিল সংখ্যা নিয়ে বা অবাস্তব সংখ্যা নিয়ে আমরা কেন এত শেখাশেখি করি, তাই না? মূলত ইন্টারমিডিয়েটে যেগুলো শেখানো হয়, যতগুলো টপিক শেখানো হয়, প্রতিটা টপিক আপনার কোনো না কোনো ইঞ্জিনিয়ারিং এ গিয়ে কাজে লাগবে। অথবা আপনার অন্য জায়গাতে যেখানে শিখবেন আপনি বড় হয়ে সেখানে কাজে লাগবে। যার কারণে এগুলো শেখানো হয়। এগুলো খুবই সুইট জিনিসপাতি। এগুলো একবার মানে আপনি জাস্ট অবাক হয়ে যাবেন যে বাস্তব জিনিসকে আমরা অবাস্তব জিনিসের সাহায্যে প্রকাশ করছি। এই আসলে অবাক জিনিস, বাট এটা হয়। মানে বাস্তব একটা মানে জিনিসকে বা বাস্তব একটা বস্তুকে বা বাস্তব একটা কিছুকে আমরা অবাস্তব সংখ্যা দিয়ে প্রকাশ করছি। খুবই মজাদার জিনিস। আপনার জাস্ট একটা হিন্ট দিলাম যে এটা কোথায় কাজে লাগতে পারে। তো সাইড নোট ছিল। এবার আমরা একটু ব্যাক করি আবারও। কমপ্লেক্স নাম্বার ছিল, এটা টাইপ আমি দেখাইনি যেহেতু এটা অনেক সময় সাপেক্ষ বিষয়, আমি এজন্য স্কিপ করেছি। এবার বুলিয়ান টাইপ। তো বুলিয়ান টাইপ কি জিনিস? ট্রু আর ফলস। যেমন আজকে আমরা একটু দেখাইছি, দেখুন আমরা এখানে আপনার লুপ যখন ইউজ করছিলাম, এখানে দেখুন ফ্যাক্টোরিয়াল তো আপনারা আশা করি বুঝতে পারছেন। ফ্যাক্টোরিয়াল কাজ কিছুই না। জাস্ট আপনার এরকম করে গুণ করতে থাকা। এখানে আপনার যেটা হয়েছে, আমি নাম ৬ ধরে নিয়েছি। ৭ ধরলে ৭ হতো। ৭ ফ্যাক্টোরিয়াল হতো। ৫ হলে ৫ ফ্যাক্টোরিয়াল এর আমরা এখানে সংখ্যা পেতাম। এখানে আমরা হোয়াইল লুপ চালিয়েছি এবং আমরা প্রতিবার সংখ্যাটাকে ডিক্রিমেন্ট করেছি। এটাকে কি বলা হচ্ছে? ডিক্রিমেন্ট করা বলা হচ্ছে। ডিক্রিমেন্ট করা, হ্যাঁ? এটাকে বলা হচ্ছে ডিক্রিমেন্ট করা। আর ইনক্রিমেন্ট করছিলাম আমরা হচ্ছে অন্য জায়গাতে। যেমন এখানে আমরা ইনক্রিমেন্ট করেছি। i+1 মানে i এর মান ১ করে বৃদ্ধি করেছি। এখানেও আমরা i এর ১ করে বৃদ্ধি করেছি। আমরা এখানেও i এর মান ১ করে বৃদ্ধি করেছি। কিন্তু আমরা এখানটাতে i এর মান কিন্তু বৃদ্ধি করিনি বা নাম্বারের নামটা কিন্তু আমরা বৃদ্ধি করিনি। বরং আমরা নাম্বারের মানটা ডিক্রিমেন্ট করেছি বা হ্রাস করেছি। তো কখন কি ইউজ করতে হয় আপনারা এটা একটু দেখে নিয়েন একটু। এটা হাতে কলমে আপনাদের করতে হবে। বুঝতে পারছেন? কোড কিন্তু আগে আপনার হাতে কলমে এটা বুঝতে হবে যে কিভাবে করছে কাজ। তারপরে এখানে ড্রাই রান বলে একটা বিষয় আছে। ড্রাই রান করলে আপনি ভালো করে বুঝতে পারবেন। তো ড্রাই রানটা এখানে নোটে পাবেন। কোথায় জানি শিখেছিলাম ড্রাই রান? কোথাও একটা আছে।
খেয়াল নাই। শিখাইছিলাম হালকা করে হয়তো। তারপরে এখানে গেল। এটা কি জিনিস? এটা হচ্ছে আমরা দেখলাম ফিবোনাকি। ফিবোনাকি তো আসলে বুঝছেন গোল্ডেন রেশিও তারপর আরো জিনিসপাতি আছে। অনেক সুন্দর, সুন্দর জিনিসপাতি এবং অবাক লাগে যে সেই যুগে সেই পিরামিড বানানোর সময় নাকি গোল্ডেন রেশিও ইউজ করা হয়েছে। তাহলে চিন্তা করেন মানুষজন অনেক আগে থেকে এগুলো জিনিসপাতি জানে। মূলত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনার পৃথিবীকে বানিয়েছে এরকম করে যে সবচেয়ে পারফেক্ট রেশিও আছে এরকম জিনিসপাতি দেখতে আমাদের সুন্দর লাগে। এবং চোখে আমাদেরকে সেরকম অনুভূতি আল্লাহ দান করেছেন। যার কারণে আমাদের এটা হয়। সো এটা গোল্ডেন রেশিওতে অনেক কাজে লাগে ফিবোনাকি সংখ্যাটা। এটা কিন্তু পরীক্ষায় প্রচুর আসে। আপনারা যারা পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে চান এটা কিন্তু কাজের জিনিস। ফিবোনাকি সংখ্যা, তারপরে ফ্যাক্টোরিয়াল এগুলো কিন্তু খুব কাজের জিনিস, হ্যাঁ? এগুলো মূলত ডেটা স্ট্রাকচার এর অ্যালগরিদম এ যখন আমরা শিখাবো, আমাদের মাস্টার প্ল্যান বলেছিলাম না? মাস্টার প্ল্যান। ওই মাস্টার প্ল্যানে এটা মূলত আমাদের সব ইচ্ছা আছে শেখানোর। হ্যাঁ, ডেটা স্ট্রাকচার অ্যালগরিদমও শেখানোর ইচ্ছা আছে। যে ডিটেইলস একদম শেখানো যে কিভাবে করতে হয়। এখানে আচ্ছা লেখা হয়নি। আপনার ওই হোয়াটসঅ্যাপে দিয়েছিলাম। এই গেল বিষয়। তারপর আমরা লাস্টে দেখলাম কি? লাস্টে দেখলাম হচ্ছে প্রাইম নাম্বার। এটা একটু কমপ্লেক্স। এখানে আসলে অনেক কিছু করা যায়। এটাকে এফিশিয়েন্ট করা যায় আরো অনেকভাবে। তো এখানে আমি একটু এফিশিয়েন্ট করে দিই। এখানে ব্রেক এড করতে পারি। ব্রেক করা মানে হচ্ছে লুপ থেকে ব্রেক স্টেটমেন্ট দেখার সাথে, সাথে লুপ থেকে বের হয়ে যাবে আসলে। এখানে অনেক কিছু আমি স্কিপ করেছি ইচ্ছা করে। এফিশিয়েন্ট আমি স্কিপ করে দিয়েছি যাতে করে সংক্ষিপ্ত করা যায়। তো আপনারা একটু দেখে নিয়েন। আর আমি আবারও দুঃখ প্রকাশ করছি। বেশি ভালো করে না মানে সময় নাই দেখে দেখাতে পারছি না। তাহলে আমরা এবার ডেটা স্ট্রাকচার এ ব্যাক করি। দেখুন বুলিয়ান টাইপটা ট্রু ফলস হয়ে আমরা কাজ করে এটা কিনা প্রাইম নাম্বার আমরা দেখলাম। তারপরে আমরা যদি একটু স্ট্রিং টাইপ দেখি, স্ট্রিং তো আমরা দেখাইছি মনে হয় যে কোটেশনের মধ্যে লিখতে হয়। এবার হচ্ছে বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। আমি এবার একটু পানি খাবো। পানি খাওয়ার পরে এটা আমি দেখাবো। আচ্ছা, আলেন্ডার সাদিকুয়ের বইয়ের চ্যাপ্টার গুলো শিখতে চাই। শামিউল ইসলাম। আপনি কোথায় পড়াশোনা করছেন শামিউল ইসলাম? এবং কোথায় মানে আপনার সাবজেক্ট কি একটু জানালে সুবিধা হতো। আপনার সাবজেক্ট এবং আপনি কোথায় পড়াশোনা করছেন জানালে সুবিধা হতো। আচ্ছা, আমার কাছে পানি চলে এসেছে। তো ডেটা স্ট্রাকচার কি জিনিস সেটা আমরা এখন দেখব, হ্যাঁ? ডেটা স্ট্রাকচার এর উপর আমি একবার একটা ক্লাস নেওয়া শুরু করেছিলাম। সেটা তো সেটা আমার কোম্পানি, হ্যাঁ? এটা আমাদের কোম্পানির ওয়েবসাইট যেখানে আমি আগে পাগলামো করতাম। আচ্ছা, এগুলো স্কিপ করেন। এগুলা কোন ভালো ক্লাস না। তখন আমি ভালো ক্লাস নিতে পারতাম না অত ভালো। আচ্ছা, কই গেল? সেটা পাইথন একবার পড়াইছিলাম এটা ভালো নিতে পারিনি। শুরু দিয়ে কিছু ভালো হয় না। ধীরে, ধীরে শিখতে হয়। আ কই গেল, কই গেল? এই যে ডেটা স্ট্রাকচার একবার ক্লাস নেওয়া শুরু করছিলাম। বাট ১১ মাস আগে। একটা ক্লাস ২ টা ক্লাস নিয়ে আর নেওয়ার আমার আ মানে এনার্জি পাইনি। যার কারণে এটা আর শেষ করা হয়নি। একটা ইন্টারেস্টিং জিনিস আপনার শরীয়ত ভাই আছে না? ওই যে জার্মানিতে পেল ইন্টার্নশিপ। ইনশাআল্লাহ চলে যাবে। ট্যাকিয়ন এর আরকি প্রেসিডেন্ট। তো উনার সাথে একটা পডকাস্ট করেছিলাম। এটা পডকাস্ট ছিল হচ্ছে অ্যাস্ট্রোনমির উপর। আ আপনারা চাইলে দেখতে পারেন। লিঙ্কটা দিয়ে দিই। যারা অ্যাস্ট্রোনমি ভালোবাসেন তারা দেখতে পারেন। আচ্ছা, ভাইভা এক্সাম কবে হবে? জাস্ট আস্কিং। ভাইভা এক্সাম নেক্সট উইকে, হ্যাঁ? নেক্সট উইকে ইনশাআল্লাহ রবিবার সরি রবিবার না। আ সোমবার হতে পারে অথবা শনিবার অথবা না, না। ক্লাস এসে নিতে হবে তো। ক্লাস আগে নিবো হচ্ছে শনিবারে। শনিবারে ক্লাস নিবো তারপরের ডেট দিব সোমবারে ইনশাআল্লাহ। সোমবারে ভাইভা হবে, হ্যাঁ? ভাইভা নেওয়ার পরে সার্টিফিকেট দেওয়া হবে ইনশাআল্লাহ। ৯ তারিখ না আনলে হয় না। ৯ তারিখ কি হচ্ছে? ৯ তারিখ হচ্ছে না তো। এটা ৯ তারিখ হচ্ছে না। ৯ তারিখ হচ্ছে। আমি একটু দেখি চেক করি। একটু জাস্ট, হ্যাঁ? সোমবার ৬ তারিখ হচ্ছে, ৬ তারিখে। ডেটা স্ট্রাকচার কি জিনিস? ডেটা স্ট্রাকচার কি জিনিস? এই ভিডিওটা একটু দেখাই যেটা এখন দিলাম আপনাদেরকে লিঙ্ক। আচ্ছা, লিঙ্ক তো দেইনি। ভুলে গেছি। তো আমি একটু ডেটা স্ট্রাকচার মানে হচ্ছে কোনো আমরা যে ডেটা আছে না? এই যে ডেটাগুলো বিভিন্ন ইন্টিজার, বুলিয়ান, কমপ্লেক্স নাম্বার, ফ্লোটিং পয়েন্ট নাম্বার, হাবিজাবি এগুলোকে দুঃখিত স্টোর করার যে পদ্ধতি এবং গঠন সেটাকে আমরা বলতে ডেটা স্ট্রাকচার। কিরকম? একটু দেখাই। আমি ধরেন বললাম যে অ্যারে ইকুয়ালস টু 1, 2
3, 4, 5, 6, 7, 8, 9, 10 ওকে? তো আমি বললাম যে এটা একটা ডেটা স্ট্রাকচার। এর মানে কি? এর মানে হচ্ছে দেখুন একসাথে আমরা অনেকগুলো ডেটা একসাথে রেখে দিয়েছি। এটা একটু সুন্দরভাবে দেখাই। ধরেন যে এটা ধরেন যে আমার নাম্বার, হ্যাঁ? মিফতাহ। আমি কত পাইছি? আমি পাইছি একটাতে পাইছিলাম আমি ফিজিক্সে পেয়েছিলাম ৯৮ এসএসসি পরীক্ষাতে। ম্যাথে কত ৯৬ না ১০০ জানি খেয়াল নাই ভুলে গেছি। কেমিস্ট্রি পরীক্ষা দিয়ে আমি খুবই অসুস্থ ছিলাম। আমি তো ভাবছিলাম পাস করব কিনা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক বেশি পাইছি ৯২ পাইছি। মানে অসুস্থ ছিলাম, একদম অসুস্থ। ইংলিশে কত পেয়েছিলাম? ইংলিশে আমাকে ডুবাই দিয়েছে, টোটালি ডুবাই দিয়েছিল। ১৭৮ মনে হয় দিয়েছিল। ১৭৮ যত সম্ভব হবে। ২ টা মিলে। আর বাংলায় ১৮০ বা উল্টা-পাল্টা হবে। এটা হয়তো এটা যাই হোক। তারপরে কত পাইছি আর? আ ধরেন মনে হয় ৯৪ কি ৯৬ কিছু একটা হবে। ৯৪, ৯৬ সমাজে। আর আলহামদুলিল্লাহ আপনার পাস করছিলাম। বাংলা সেকেন্ড পেপারে কত পেয়েছিলাম? খেয়াল নাই। তো ধরেন এটা আমার পরীক্ষার নাম্বার, হ্যাঁ? এটা আমার কি? এটা আমার পরীক্ষার নাম্বার। এখন আমি যাচ্ছি যে আমি টোটাল কত পেয়েছি যোগ করতে। হ্যাঁ, মনে হয় কিছু মিসিং আছে। আমি ধরেন যে আরো কিছু যুক্ত করে দিই। ধরেন যে একটা ৯০, ৯৫ কিছু একটা হবে। টোটাল পেয়েছিলাম ১২২১ আমার মনে পড়ে এসএসসি পরীক্ষাতে। আ ৯০ কিছু একটা হবে। আমার আশেপাশে সবাই ভালো কলেজে চান্স পেয়েছে, আমি পাইনি। এটা আসলে তাকদীর। এটা হয়। তবে আলহামদুলিল্লাহ রিগ্রেট করলে হবে না। এ হচ্ছে বিষয়। তো দেখুন আমরা মিফতাহ এটা। এবার আমি যদি করি, আমি চাচ্ছি এটা সবগুলো যোগ করতে। এক্ষেত্রে একটা জিনিস দেখুন, আমি এখানে একটু সুন্দর করে লিখি নাম্বারস লিখলাম, হ্যাঁ? বা মার্কস লিখি আরেকটু সুন্দরভাবে লিখলে মার্কস। এখন এই মার্কগুলো আমরা চাচ্ছি সবগুলো যোগ করতে। আমরা এজন্য করছি কি দেখুন একটা ব্র্যাকেটের মধ্যে সবগুলো রেখেছি। দেখতে পাচ্ছেন? ব্র্যাকেটের মধ্যে রেখেছি। তো এগুলো যোগ করা যেতে পারে বা আমি আগে প্রিন্ট করা দেখাই। ধরেন যে প্রিন্ট চাচ্ছি আমরা মার্ক ১ নাম্বার মার্কটা প্রিন্ট করতে। সেক্ষেত্রে আমরা লিখব হচ্ছে মার্ক 0 সরি মার্কস 0 মার্কস লেখার পরে ব্র্যাকেটে আমরা লিখব হচ্ছে 0 তাহলে আমাদের ১ নাম্বার মার্কটা প্রিন্ট হবে। সরি কত নাম্বার দেখেছেন? ৯৮ এসছে। মানে কি আমাদের ১ নাম্বারটা প্রিন্ট হয়েছে। এখানে মনে রাখবেন এটাকে বলা হয় ইনডেক্স। কি বলা হয় এটাকে? ইনডেক্স 0, 1, 2, 3, 4 এটাকে বলা হয় ইনডেক্স। আমি দেখাই একটু। আমি যদি এখানে 2 দিতাম, এখানে ধরেন যে আমি 3 দিতাম। এখানে ধরেন যে আমি দিলাম হচ্ছে 4, এখানে দিলাম হচ্ছে আমি 1 তাহলে আমাদের দেখুন 0 থেকে শুরু। তার মানে ৮ নম্বর হচ্ছে 0, ৯৬ ১ এটা হচ্ছে ২ নাম্বার ইনডেক্স, ৩ নাম্বার, ৪ নাম্বার, ৫ নাম্বার, ৬ নাম্বার, ৭ নাম্বার এবং এটা হচ্ছে ৮ নাম্বার ইনডেক্স, হ্যাঁ? এই টোটাল গেল হচ্ছে আমাদের টোটাল মার্কস এর ইনডেক্স। এগুলো বলা হয় ইনডেক্স। কি বলা হয়? ইনডেক্স বলা হয়। ইনডেক্স বলা হয়। ইনডেক্স, ইনডেক্স। এই শব্দটা একটু খুব জনপ্রিয় শব্দ প্রোগ্রামিং এর ক্ষেত্রে একটু মনে রাখবেন। এবং এটা প্রত্যেকটা মানে এমন কোনো আমি দেখিনি যেখানে ইনডেক্স নাই। আচ্ছা, অ্যাসেম্বলি ল্যাঙ্গুয়েজ এ মনে হয় ইনডেক্স আছে কিনা সিউর না। ভুলে গেছি। খেয়াল নাই এটা। এটা চেক করা হয়নি ওইভাবে। আচ্ছা, তো এবার একটু দেখুন যে এখানে মার্কস আমি দেখলাম। এবার ২ নাম্বার তাহলে কত হবে? ৯২। আপনারা একটু জানান দেখি এই ৩, ৪ আর ১ কত হবে? একটু কমেন্ট করেন। ৩, ৪ আর ১ কত হবে? একটু কমেন্ট করেন। আমি তো রান করবই বাট ৩, ৪, ১ কত হবে? একটু কমেন্ট করেন। আলেকজান্ডার অ্যান্ড সাদিকু। না, আমি জানতে চাচ্ছি যে মোহাম্মদ সামিউল ইসলাম আপনি কোথায় পড়াশোনা করছেন? এটা আমি জানতে চেয়েছি। বা আপনি সাবজেক্টটা কি? এটা একটু বললে ভালো হয়। ৯৬, ১৭৮, ১৮০ ৩ নাম্বার হচ্ছে ১৭৮ ঠিক আছে? ১৮০ ১ নাম্বার হচ্ছে ৯৬ ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। এই দেখুন ৯৮ হলো কারণ 0 দিয়েছি, ৯২ হলো কারণ হচ্ছে আমি এই যে 2 দিয়েছিলাম এরকম করে আমাদের এটা প্রিন্ট হয়েছে, হ্যাঁ? ওকে। তারপর আমরা এটাকে বলা হয় অ্যারে। এটা কি বলা হয়? অ্যারে বলা হচ্ছে বা এটাকে আপনি চাইলে লিস্টও বলতে পারেন। এটাকে আমরা লিস্টও বলতে পারি আবার অ্যারেও বলতে পারি। আয় হায়! আমার মনে পড়ে গেল, মনে পড়ে গেল। এই জিনিসটা আমি অনেক ডিটেইলস এ শিখেছি। মানে এত বেশি ডিটেইলস এ শিখেছি যে এটা কেউ না বুঝে থাকার কথা না বা উচিত না। এটা কোথায় শিখেছি জানেন? এই যে এখানে লিস্ট টাপলস এর ডিকশনারি এই ক্লাসটা দেখে নিন ১ ঘন্টা ১২ মিনিটের ক্লাস। একদম ডিটেইলস শিখাই দিয়েছি। আলহামদুলিল্লাহ। এটা আপনারা দেখে নিন। একটু দেখে নিবেন, হ্যাঁ? ট্রিপলি আচ্ছা ঠিক আছে।
আলেকজান্ডার সাদিকু বেশ ইন্টারেস্টিং জিনিস। এখানে আমি একটা আপনাকে সাজেশন দিব। আপনি কোন সেমিস্টারে পড়ছেন আমি জানি না। আলেকজান্ডার সাদিকুর বইটা আচ্ছা বাকিরা যারা আছেন ওদেরকেও একটু বলি। যেহেতু প্রশ্ন তুললো। আলেকজান্ডার সাদিকুর বইটা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বলতে পারেন যে একদম একটা বেস বই, হ্যাঁ? এটা সবাইকে পড়তে হয়। এবং এটার উপর ভিত্তি করে আপনার পরবর্তী যেসব কোর্স আসবে, ইলেকট্রনিক্স আসবে, তারপর আপনার পাওয়ার সিস্টেম আসবে, ইলেকট্রিক্যাল বিভিন্ন মেশিন আসবে, তারপর ধরেন যে মানে ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিক্স এর যা কিছু হয় সবগুলোর উপর কিন্তু এটা বেস করে কাজ করে। তো এইজন্য এটা ভালো করে পড়াশোনা করবেন। আ আমার আসলে সবকিছু ইচ্ছা আছে ধীরে, ধীরে। মানুষ একা। সো অনেক সময় লাগবে সবগুলো করাতে। কিন্তু আমি আছি। ধীরে, ধীরে যতদিন সম্ভব আমি YouTube চ্যানেল যাচ্ছে না। এই তো হচ্ছে ক্লাস। আ আচ্ছা, আচ্ছা হ্যাঁ, স্যার আমি গত ক্লাসে জানতে চাচ্ছিলাম অ্যালগরিদম কোর্সটা নিয়ে পরে বলবেন আর বলেননি। সরি আমি ভুলে গেছিলাম। পরে আমার মনে পড়ল যে আমি বলতে ভুলে গেছি। আচ্ছা অ্যালগরিদম শিখবেন কি করে? অ্যালগরিদম কোর্সটা শেখার সহজ টেকনিক হচ্ছে আপনাকে প্র্যাকটিস করতে হবে ১ নাম্বার। ২ নাম্বার হচ্ছে একটা ভালো প্লেলিস্ট আছে। সেটা আমি একটু দিতে পারি আপনাকে। তবে সেটা হিন্দি কি ইংলিশ আমার খেয়াল নাই। আ ইংলিশে যতদূর সম্ভব সি প্রোগ্রামিং একটা প্লেলিস্ট আছে। সি প্রোগ্রামিং প্লেলিস্ট না? এগুলো না। legendary সবগুলো আসছেই না যে। এই যে এটা। এ হ্যাঁ, এটা দেখতে পারেন, হ্যাঁ? খুবই সুন্দর আ আ শোনেন এরা হচ্ছে অনেক বড়, বড় সব সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার। এনারা ডিটেইলস যেভাবে বোঝে এবং যেভাবে আপনার শিখাবে, এটা আপনি কিন্তু অন্য জায়গায় পাবেন না। যদি আপনার সি, সি প্লাস প্লাস এ শিখতে চান তাহলে এটা করতে পারেন। আপনাকে কি শিখাচ্ছে আমি জানি না। এটা আপনি করতে পারেন চাইলে। আপনাকে কোন ল্যাঙ্গুয়েজ শিখাচ্ছে একটু বলতে পারবেন? ওকে। তাহলে আমরা একটু ডেটা স্ট্রাকচার এ ব্যাক করি। এটা হলো লিস্ট। লিস্ট হচ্ছে ক্রমযুক্ত বা অর্ডারড এবং পরিবর্তনযোগ্য বা মিউটেবল। এগুলা এখন বুঝাতে গেলে তো ভেজাল হবে। আচ্ছা ক্রমযুক্ত মানে অর্ডার। দেখুন এখানে আমি 0, 1, 2 দিলাম এইজন্য এটাকে বলে ক্রমযুক্ত। মিউটেবল মানে পরিবর্তনযোগ্য। আমি চাইলে পরিবর্তন করতে পারি। যেমন ধরেন যে মার্কস 3 ইকুয়ালস টু আমি করে দিলাম হচ্ছে 4 মানে কি? তার মানে হচ্ছে ১, ২, ৩, ৪ এই ১৭৮ হয়ে যাবে এখন ৪। দেখেন আমি যদি প্রিন্ট করি এবার, প্রিন্ট মার্কস 3 দেখেন আমাদের এটা ৪ হয়ে যাবে দেখবেন? রান করি দেখবেন। এই দেখেন ৪ হয়ে গেছে। খেয়াল করছেন? এর মানে হচ্ছে মিউটেবল বা চেঞ্জ করা যায়। টাপল এটাও ক্রমযুক্ত একটা পার্থক্য সেটা হচ্ছে ইমিউটেবল। এটা কিভাবে করা হয়? সেম ভাবে করা হয় বাট একটু অন্যভাবে দেখাই দিই। এটা ধরেন যে নাম দিয়েছে লিস্ট লিস্ট নাম দেই। টাপল এটার এবার নাম দিব হচ্ছে টাপল ডট পাই ইটস নট কাপল ইটস টাপল। তো এবার একটা জিনিস খেয়াল করেন এখানে দেখুন একটা জিনিস আমি জাস্ট একটা কাজ করব এখানে আমি স্কোয়ার ব্র্যাকেটের জায়গায় আমি এখানটাতে প্যারেনথিসিস দিয়ে দিব। কি করব আমি? প্যারেনথিসিস দিয়ে দিব। তাহলে আমাদের এখানটাতে হয়ে যাবে কি জানেন? আমাদের এখানটাতে আপনার টাপল হয়ে যাবে। টাপল কি জিনিস? টাপল হচ্ছে লিস্টটা টাপল সেম জিনিস জাস্ট এখানে আমি চেঞ্জ করা যাবে না। দেখেন আমি চেঞ্জ করতে গেলে এরর আসবে দেখেন, এরর আসবে। সরি ফর দ্যাট একটু রান করি এটা। এরর আসবে। এই দেখেন এরর এসছে। কেন? কারণ বলছে টাপল ডাজ নট সাপোর্ট আইটেম অ্যাসাইনমেন্ট মানে কি এটা চেঞ্জ করা যাবে না। সিম্পল কথায় বললে। এছাড়া বাকি সব ঠিক থাকবে। দেখেন আমি এটা এটুকু যদি কমেন্ট করে দিই তাহলে আমার সবকিছু ঠিক থাকবে। কমেন্ট করে দিলাম এবার যদি রান করি দেখুন আমার সবকিছু ঠিক থাকবে। খেয়াল করছেন? যে ৯৮, ৯২ সবকিছু ঠিকঠাক আছে। তো এটা হচ্ছে লিস্টে টাপলের পার্থক্য। কখন কোনটা ইউজ করতে হয় এটা বিস্তারিত আলোচনা আমি গেলাম না, হ্যাঁ? এটা হচ্ছে অর্ডারড, ইমিউটেবল, ডুপ্লিকেটস অ্যালাউড, ওকে? সেট, সেট খুবই মজা লাগে, খুবই ভাল লাগে আমার। সেট ফাংশন বাচ্চারা বোঝে না। বাচ্চাদেরকে বোঝাতে গেলে এই সেট ফাংশন বোঝে না। আজকালকার এরা কিছু শেখে না। শুধু মানে কি সব নোট-টোট হাবিজাবি পড়ে বেড়াবে, অনলাইনে ক্লাস করে বেড়াবে, কিচ্ছু পারে না। তো সেট কি জিনিস? সেট হচ্ছে আপনার সেট।
যেখানে কিনা কোনো ক্রম নাই। আনঅর্ডার্ড এজন্য বলা হচ্ছে। মিউটেবল মানে পরিবর্তন করা যাবে। বাট নো ডুপ্লিকেটস কোনো ডুপ্লিকেট করা যাবে না। এটা পার্থক্য দেখাচ্ছি। ক্লাস 8 এ এটা শেখায়, বুঝছেন? ক্লাস 8 এর বই যাবেন, ওখানে দেখতে পাবেন। আমি জাস্ট সংক্ষেপে দেখায় দিচ্ছি। set.py আচ্ছা, এবার দেখুন আমরা এখানে একটা ঘটনা ঘটাবো। সেটা হচ্ছে এরকম। আমি ধরুন যে A নামে একটা সেট নিলাম, হ্যাঁ? A equals to বললাম আমি ১, ২, ৩ সেট দিয়ে বেশ ইন্টারেস্টিং জিনিসপাতি করা যায়। খুবই ইন্টারেস্টিং লাগে আমার সেট জিনিসটা। ধরেন B দিলাম হচ্ছে আমি 2, 3 এবং এখানে 3 দিলাম আমি। আমি যদি এবার A সেট আর B সেট প্রিন্ট করি দেন কি হবে? প্রিন্ট A অ্যান্ড প্রিন্ট B আচ্ছা আমরা চাইলে কিন্তু লিস্ট আর ট্যাবলও প্রিন্ট করতে পারতাম। আমি জাস্ট দেখাতে ভুলে গেছিলাম। এবার এটা রান করি আমরা দেখুন কি হয়? এই দেখুন ১, ২, ৩ আর ২, ৩ হয়েছে দেখছেন? আমি ৩ হাজার বার লিখলেও ৩ একবারই আসবে। ৩ আমি ১০০০ বারও যদি লিখি তাও আমার ৩ একবারই আসবে। কেন একবারই আসবে? কারণ এটা হচ্ছে আপনার পরিবর্তন হয় না। আচ্ছা এখানে ফরমেট ডকুমেন্ট হয় না কেন কাজ? ফরমেট ডকুমেন্ট, হোয়ার ইস ফরমেট ডকুমেন্ট? এডিট ফরমেট ডকুমেন্ট কাজই নাই। কি একটা অদ্ভুত কাহিনী। এখানে ফরমেট ডকুমেন্ট আছে ওখানে বাট ফরমেট ডকুমেন্ট কাজ করছে না। রিফ্যাক্টর আছে নাকি? রিফ্যাক্টর দিয়ে তো লাভ নাই। ফরমেট লাগবে আমার। ফরমেট ডকুমেন্ট অপশনই নাই। পাইথন কোথায়? ওকে, পাইথন, পাইথন তাও সেভ হলে ফরমেট হচ্ছে না। যাই হোক সমস্যা নাই। আমি রান করে দেখাই। এই দেখেন ১, ২, ৩, ২, ৩ থাকলো। এটা হচ্ছে আপনার সেটের জিনিস ডুপ্লিকেট অ্যালাউড হয় না। এটা কেন মজা লাগে? দেখুন আমি চাইলে সেটের মধ্যে বেশ কিছু অপারেশন করতে পারি। যেমন A থেকে B বাদ দিতে পারি। ওই যে A বাদ B, A ইন্টারসেকশন B করতে পারি। অনেক কিছু করা যায়। A বাদ B, A ইন্টারসেকশন B এটা করা যায়। A ডট ইন্টারসেকশন B আচ্ছা ইন্টারসেকশন ডট দিয়ে ইন্টারসেকশন করা যায়। আমি ডিটেইলস গেলাম না। দেখুন, এই দেখুন। A থেকে B বাদ দিলে কত হয়? A থেকে B বাদ দিলে থাকবে ১ থাকবে তো, তাই না? ১ থেকেছে। আর ইন্টারসেকশন করলে কত? কমন গুলা কমন নিব। তার মানে ২ আর ৩ কমন, এজন্য ২ আর ৩ থাকলো, হ্যাঁ? ইউনিয়ন করতে পারি আমরা। সেক্ষেত্রে ১, ২, ৩ হবে। ইউনিয়ন করার জন্য আমরা লিখব হচ্ছে আপনার A ডট ইউনিয়ন B তাহলে আমাদের ইউনিয়ন হয়ে যাবে দেখুন। এই যে ইউনিয়ন হয়ে ১, ২, ৩ হয়ে গেছে, হ্যাঁ? সো এরকম করে আমরা সেট ইউজ করতে পারি। আরেকটা লাস্ট আছে ডিকশনারি। ডিকশনারিটা করে আমরা শেষ করব, হ্যাঁ? ডিকশনারি হচ্ছে কি ভ্যালু পেয়ার। খুবই ইন্টারেস্টিং জিনিস। দেখাই একটু তাহলে বুঝতে পারবেন। এটা ডিকশনারি এটা কপি করে দিই। ডিকশনারি হচ্ছে অনেকটা ডিকশনারির মতো। এক্সপ্লেইন করতে গেলাম না। জাস্ট দেখে নিন, হ্যাঁ? ওকে, তো এটা হচ্ছে ডিকশনারি। সেভ করলেও কাজ করে না। এত ফালতু হয়ে গেল কেন? মাঝে, মাঝে একটু অকাজ হয়ে যায়। এই VS কোড গুলো ফরম্যাটিং করছে না। খুবই কষ্ট লাগে। তো এখানে দেখুন আমরা ডিকশনারির ক্ষেত্রে কি ভ্যালু পেয়ার হিসেবে সেভ করি। নাম দিয়েছি এবং ভ্যালু দিয়েছি অ্যালাইস বা অ্যালিস যেটাই বলুন না কেন। এজ একটা নাম দিয়েছি এটার ভ্যালু দিয়েছি 30 তো এটা এভাবে আরকি করতে হয়। আপনার স্কয়ার ব্র্যাকেটের মধ্যে কি এর নামটা দিলে আমরা ভ্যালু পাবো। ঠিক আছে? কি ব্যবহার করে ভ্যালু দেখা। নতুন কি ভ্যালু যোগ করার জন্য আমরা এরকম করে যোগ করতে পারি। জাস্ট দেখাই দিই এটা। এই যে দেখতে পাচ্ছেন নেম অ্যালাইস, এজ এত, সিটি ঢাকা। সি ল্যাঙ্গুয়েজ শিখেছে প্রোগ্রামিং অ্যান্ড প্রবলেম সলভিং অ্যান্ড এখন ডাটা সায়েন্স কোর্সটা করছি। নেক্সট এ অ্যালগরিদম করাবে। আচ্ছা বুঝতে পারছি। আপনি এই ভিডিও দেখতে পারেন তবে একটু কঠিন লাগতে পারে। আ এটা আসলে কঠিন কোর্স। ডেটা স্ট্রাকচার অ্যালগরিদম একটা কঠিন কোর্স। এখানে আপনার যেমন ধরেন যে আপনার আপনি মনে হয় সিএসসি কি সিএসটি আমার খেয়াল নাই। তো সিএসই হয়ে থাকলে আপনাকে এটা ডিটেইলস শিখাবে। তবে সিএসটি হয়ে থাকলে অর্থাৎ আপনি ডিপ্লোমা করলে ওখানে ডিটেইলস অতটা লাগে না। আ আর যদি আরো মাস্টার্সে যান বা পিএইচডি করেন সেক্ষেত্রে আরো ডিটেইলস করায় এগুলো। এটা অতটা বেশি নেওয়ার দরকার নাই। কষ্ট হবে না। আপনার ধরেন যে আ সি প্রোগ্রামিং দিয়ে এটা করা যাবে সিম্পলি। বাট সমস্যা একটাই যে এটা শেখাতে পারে ভালো এরকম খুব কম মানুষ আছে। আচ্ছা একজনকে সাজেশন দেওয়া যায়। আ উনার নামটা ভুলে গেছি। বাংলা ভাষায় একজন থাকতে পারে। উনার নাম আনিসুল ইসলাম কিনা খেয়াল নাই। আছে একজন। অতটা ভালো কিনা সিওর না বাট দেখতে পারেন চাইলে।
তাহলে আমরা একটু ব্যাক করি। তাই লুপ হলো, ফাংশন হলো, বিল্ডিং ডেটা স্ট্রাকচার হলো। আমি এবার একটু সামারাইজ করব। সামারাইজ করব হচ্ছে আমরা কি শিখেছি অলরেডি। আমরা প্রথমত দেখেছি প্রোগ্রামিং কি দেখেছি, তারপর ভেরিয়েবলস দেখেছি, আমরা তারপর প্রোগ্রাম কন্ট্রোল স্টেটমেন্ট দেখেছি। এর মধ্যে আমরা দেখেছি আপনার ইফ, এলিফ, এলস মানে কি কন্ডিশন দেখেছি আমরা, তাই না? কন্ডিশন দেখেছি। আর দেখেছি আমরা লুপ, তাই না? হোয়াইল লুপ আর ফর লুপ। এরপর আজকে আমরা দেখলাম হচ্ছে ফাংশন, এবং আমরা দেখলাম হচ্ছে বিভিন্ন বিল্ট ইন ডেটা স্ট্রাকচার। আমরা মেইনলি এই কয়েকটা জিনিস দেখেছি। আপনি কিভাবে প্র্যাকটিস করবেন ভাইবার জন্য, পাশাপাশি হচ্ছে যে এগুলো কিভাবে আরো ডিটেইলস শিখতে পারবেন। আমি প্রথমত বলছি আমার কোর্সটা ওইটা দেখে নিন, প্লেলিস্টটা। পাশাপাশি এটা এরকম করে নিবেন, হ্যাঁ? কপি করবেন। কপি করার পরে এআই কে বলবেন, এআই কে বলবেন explain me everything like a newborn baby in বাংলা। তো একদম নতুনদের জন্য প্রোগ্রামিং এর বিষয়টা সহজে বুঝে দেওয়া হলো। নিউবর্ন বেবি মানে কি, আমি একদম বাচ্চা, কিছু জানি না, কিছু বুঝি না। সেরকম করে আমি এক্সপ্লেইন করতে বললাম। তো এবার দেখুন প্রোগ্রামিং শিখাচ্ছে আমাকে, ভেরিয়েবল কি দিয়ে শেখাচ্ছে, কন্ট্রোল স্টেটমেন্ট শিখাচ্ছে। আহা! সরি। In Python please with 5 examples each. এটাকে বলা হয় এআই প্রম্পট। এটাকে প্রম্পট ইঞ্জিনিয়ারিং বলেন বা যা ইচ্ছা বলেন কেন, প্রম্পটিং টা শেখা খুবই গুরুত্বপূর্ণ এখন এআই এর কারণে, হ্যাঁ? তো ভেরিয়েবল শিখাইছে, তথ্য জমা রাখার পাত্র, কন্ট্রোল স্টেটমেন্ট, হোয়াইল লুপ, ডু হোয়াইল, ফর লুপ। এরকম করে একটু ঘাটাঘাটি করবেন, ইনশাআল্লাহ আপনারা পারবেন, হ্যাঁ? এআইটা একটু ঘাটাঘাটি করবেন। আর এই তো, এই গেল হচ্ছে মোটামুটি বিষয়। এখন কোয়েশ্চেন থাকলে করতে পারেন, তারপর ইনশাআল্লাহ আমরা শেষ করে দিব। আচ্ছা, অনেকজনই আছেন। সৈয়দা, তারপর সান, তারপর আচ্ছা অনেকজন আছেন। আমি আর সবার নাম নিচ্ছি না। আর এখানে পুরাতন দেখতে পাচ্ছি বিজয় ইসলাম আছেন, আর পুরাতন কেউ তো দেখছি না। তানভীর ইসলাম সৌরভ, আপনাকে দেখছিলাম। হ্যাঁ, আপনি আছেন পুরাতন। ওকে, ঠিক আছে। তাহলে আপনাদের কারো যদি কোয়েশ্চেন থাকে করতে পারেন, অথবা আমরা শেষ করে দেব ইনশাআল্লাহ। আর ১ মিনিট আমরা সময় দিব। আপনারা কোয়েশ্চেন করতে পারেন চাইলে। ভাইবাটা ইনশাআল্লাহ সোমবারে হবে। ভাইবাটা আমি বলি সিম্পল। ভাইভাতে একটা প্রবলেম আগে সেট দিব আমি। সো এটাই ভাইবার ইয়া, এটা হচ্ছে কি জানি সামারিটা, ভাইভা সিলেবাস। কি রকম হবে সেটা একটু বলি। প্রথমত প্রবলেম সলভিং হবে। হ্যাঁ, আমি কোন একটা প্রবলেম দিব। একটা না, এট লিস্ট ২-৩ টা প্রবলেম দিব। সেগুলো হচ্ছে আপনাকে সলভ করতে হবে। অবশ্যই এআই হেল্প না নিয়ে। এরপর হচ্ছে আমাদের মৌখিক। মৌখিকের ইংলিশ কি ভুলে গেছি। অরাল ভাইভা। এই তো। ক্যামেরা অন করা লাগবে না। কারণ ক্যামেরা অফ রেখেও উত্তর দিতে পারবেন না আমার বিশ্বাস। সো কোন সমস্যা নাই। আমার ভাইভাতে সাধারণত মানুষ উত্তর দিতে পারে না। ধরেন যে আমি এমন প্রশ্ন করব যেটা আপনি জানবেন না। তবে আমি ইজি করব, আপনার জন্য ইজি করব। সাধারণত আমার যারা ফুল কোর্স করে তাদেরকে আমি খুবই সুন্দর প্রশ্ন করি যেগুলা উত্তর দিতে পারে না। তবে কেউ খুব ভালো করে। আমার খুব ভালো লেগেছিল। আপনার কয়েকজন খুব ভালো করছিল। লাস্ট পাইথন কোর্সে ভাইভাতে খুব ভালো করছিল। আমার খুব ভালো লেগেছিল। যেমন একটা প্রশ্ন করেছিলাম যে, ক্লাস আর অবজেক্টের মধ্যে পার্থক্য কি? খুব সুন্দরভাবে উত্তর দিয়েছিল। এ হলো বিষয়। আর কোড লিখতে দিবে? হ্যাঁ, অবশ্যই। ওকে। তাহলে দ্যাটস অল ফর টুডে। দেখা হচ্ছে ইনশাআল্লাহ আমাদের তাহলে নেক্সট ক্লাসে। নেক্সট ক্লাস ইনশাআল্লাহ আমাদের হবে
শনিবারে অ্যান্ড সোমবারে আমার ভাইবা হয়ে সার্টিফিকেট দিয়ে আমাদের এই কোর্সটা ক্লোজ হবে। বাট এই কোর্স শেষ হওয়া মানে এই না যে আপনি ধরেন যে বিচ্ছিন্ন হয়ে যাবেন। আমি সবসময় সাজেশন দিব। আমার LinkedIn টা একটু ফলো করবেন। LinkedIn এ ফলো করবেন। হচ্ছে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ওখানে ইনশাআল্লাহ আপডেট পাবেন। এটা হচ্ছে আমার LinkedIn আইডি। ফলো দিলে আমাদের বিভিন্ন পোস্ট আমি দেই। ওখানে ফ্রি কোর্সের পোস্টগুলো দেই। কুইজে যে কোয়েশ্চেন আসছিল সেগুলো ভাইভাতে আসবে। কুইজ এগুলোতে আপনি পড়তে পারেন। ওটা একটা সাজেশন থাকবে। বাট মেইনলি আপনি টপিক গুলো দেখে নিয়েন হালকা পাতলা। বেশি ডিটেইলস যাওয়া দরকার নাই। আমি কম প্রশ্ন করব। আমি ধরলাম বললাম যে একটা ফর লুপ লেখেন যেটা দিয়ে ১ থেকে ১০০ পর্যন্ত প্রিন্ট করা যায়। সিম্পল জিনিস, তাই না? আমি প্রাইম নাম্বার বা এত জটিল দিব না। কারণ এগুলা যেহেতু কঠিন হয়নি। এটা গেল। আচ্ছা LinkedIn আমার গেল। আর হচ্ছে আমাদের ইউটিউব চ্যানেলে ফলো করে রাখেন। ইনশাআল্লাহ ওখানে ফ্রি কোর্স গুলো সামনে ডিটেইলস আসবে। আর পেইড কোর্স যদি কোনো আনি সেটাও আমি ওখানে ডিটেইলস জানায় দিব। পেইড কোর্স অবশ্য বেশি আনা হয় না। আ আমার অলরেডি অনেকগুলো রানিং থাকে বিভিন্ন কোর্স। যার কারণে আনতে পারি না। একটা আমার ইচ্ছা আছে মাস্টার প্ল্যানটা। এই মাস্টার প্ল্যানটা আপনারা চাইলে অবশ্যই জয়েন করতে পারেন। অনেক কম খরচে পেয়ে যাবেন। কত লেখা আছে মাত্র দেখেন। পুরো ১ বছর পাচ্ছেন মাত্র আচ্ছা প্রতি মাসে মাত্র ৳২৫০ বলেছি। এত কম অনেক, অনেক কম। ৳২৫০-৩০০ মাসে কোনো ব্যাপার না। হোপফুলি। সো এই গেল বিষয়। তাহলে দেখা হচ্ছে আমাদের নেক্সট ক্লাসে। সবার জন্য শুভকামনা রইলো। আসসালামু আলাইকুম।